আমার আল্লাহ ডাক দিয়া বলবে কার সামনে টান দাসে? যেই মানুষটা তাইফের মাঠে মাইর খাইয়া 3 বার বেহুশ হইছে, তবে উম্মতের জন্য বরদোয়া করে না রে। আমার নবীর কাছে না জিগায়া টান দিস না রে। ও কাদিয়ানির গোষ্ঠী, কোন নবীর গালি দাও? যে মানুষটা মায়ের খায় বরদোয়া করে না। আমার বিশ্বনবী বাজান 8টা থেকে 4টা পর্যন্ত 3 বার বেহুশ হইছে। একটা মহিলা নবীর সামনে দাঁড়ায় বলে, বাবা তোমার নাম কি? যেখানে তোমার এইভাবে মারতাছে এই জমিনটা কিন্তু আমার গো বাবা। আমি দেখলাম তোমার 8টা থেকে 4টা পর্যন্ত মারলো, তুমি কি একটু আঘাত করতে পারো না? আমার নবী ঘাটটা কাজ করে বলছিল, মা গো মা, আমি যদি একবার জবান দিয়ে বরদোয়া করি, আমার এই গরিব উম্মত যে কার কাছে দাঁড়াইব? আরে ভাইজান, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে জ্বলে গো, জাহান্নামের আগুন যেখানে লাগুক কলিজাটা মোমের মতো গালায় ফেলবে। আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর। জাহান্নামের আগুনের তীব্রতা তোমরা শুনছো কিন্তু দেখো নাই। যারা আজকে বাংলাদেশে আগুনে পুড়িয়া মারা গেল, এই চকবাজারে মারা গেল, যে যুবকটা আগুনের মধ্যে বাবা দৌড়াদৌড়ি করে শহীদ হয়ে গেল। চকবাজারের একটা লোকের সাক্ষাৎকার তোমরা দেখছো, জিজ্ঞেস করছে আপনি যখন আগুনের বিদ্যে দিয়ে দৌড়াদৌড়ি করতেছিলেন কেমন লাগছিল? ওই লোকটা বলে, হুজুররা বলেছে জাহান্নামের আগুন, আমি জাহান্নামের আগুনের ফুলকি দেখে আসছি। ডাইনে দৌড় দিছি, জাহান্নামের আগুনের মতো থাবা মারছে, বামে দৌড় দিছি, জাহান্নামের আগুনের মতো থাবা মারছে, সিঁড়ির মধ্যে দৌড় দিছি, জাহান্নামের আগুনের মতো থাবা মারছে। ও ভাইরা, জাহান্নামের আগুন নাম শুনছো, দেখো নাই? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও গো মালিক। কেমনে বাঁচব জাহান্নাম থেকে বলো নাই? আল্লাহু আকবার বলো। আল্লাহ তুমি দয়া করে বাঁচাও না। বাজান রে, আমার দিকে তাকাও, শুধু চোখের পানি থাকবে। আমি জানি না কার মা নাই। এ যুবক, দুনিয়ায় যত রং বেরঙের দরদি দেখো, মা দুঃখিনীর মতো কেউ নাই গো। তুমি একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাইবে। ফেসবুকে দেখছো, এই যে আগুনে পুড়ে মারা গেল আমার এক ভাই চকবাজারে, মা ছবিটা হাতে নিয়ে দরজায় দরজায় ঘুরে আর কয়, তোমরা কইও না আমার জাদু মারা গেছে। যুবক রে, বিনা পয়সায় যদি তোমার আমার খেদমত কেউ করে থাকে, সে হলো মা। কথা কও, এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকে একটা খবর শুনে বুকের মধ্যে আঘাত লাগলো। এক যুবক তার মায়েরে মারছে। এখানে আসার পর একটা ছেলে আমারে কয়, হুজুর এই হাজারিবাগই বাসা, আপনার কানে একটু বলে দে, আপনি তো মার ভক্ত। মায়েরে ঘাড় ধরে বাইর করে দিছে। মা বারবার পোলার হাত ধরে কয়, দে রে বাবা, আমার বাইর করিস না। এই কারণ বাজার আগুন লাগছে, চক বাজার আগুন লাগছে, তুই আমার আগুন দিয়ে
কলিজে আগুন লাগাই বাইর করে দিস না। এই হাজারিবাগের যুবক, তোকে পাও ধরে বলছি, দরদি একজনই আছে তোর বিনা পয়সায় তোর জন্য কষ্ট কইরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা কইরা তোরে বড় করব, তবু তোরে সাইরা কারো ঘরে যাইব না, সে হলো মা। আজকে যেই মায়ের ঘরেতে বাইর করে দিলে একবারও কি ভাবলি না এই দরদিটা তোরে আমার পেটে রেখে এক চক তো খায় নাই। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করো। ভাইজান আমার দিকে তাকাও, বিশ্ব নবী পৃথিবীতে আসছিলেন উম্মতের মডেল হিসাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা রাসূলের তরিকায় যদি আনতে চাও, জান্নাত মুখী করতে চাও, রাসূলের চরিত্রই তোমার জন্য যথেষ্ট। রাসূলের চরিত্র সুন্দর না খারাপ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে সমগ্র পৃথিবীর রহমত আমার নবী। তোর মতো দুই চারজন কাদিয়ানি যদি আমার নবীর অপমান করতে চায়, জীবনের বিনিময়ে সম্ভব নয়। যতদিন পর্যন্ত আল্লাহর পাগলরা বাইসে রয়েছে, যারা এখনো পর্যন্ত জানের ভয় করে না, জাহান্নামের ভয় শুনলে লাফালাফি শুরু করে দেয়। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে যদি জাহান্নামের বয়ান শুনে খৈর মতো লাফাইছে চরমনের পাগলগুলি, যারা জাহান্নামের ভয়ে কান্দে, এদের সামনে রাসূলকে অপমান করবি, এটা মাইনা নেওয়া যায় না। কেমনে গালি দেশে আমার নবীরে, কেমনে গালি দেশ। আমার নবী তায়েফের মাঠে মাইর খাইছে। আমার আগের বক্তা বলছে আমার এলাকার গৌরব, আমার গোপালগঞ্জের গৌরব। আলহামদুলিল্লাহ বলেন। কওমি আলেম যারা, আমরা যারা কওমি সন্তান, কওমি সন্তানগুলি এরা কোরআনের জন্য যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কওমি সন্তানদেরকে কখনো তোমরা আলাদা করতে পারবা না। কথা ঠিক না বেঠিক? এই মঞ্চে আজকে যারাই বয়ান করছে সবাই আমরা কওমি সন্তান। আগে ওয়াজ করছে আমার দেশের গৌরব হানাফি ভাই, উনি বলেছে বিশ্বনবীর যেখানে মারছে ওখানে আমি গেছি। আমিও তো গেছি বাজান। এখানে কয়েকটা পাথর আছে, পাহাড় আছে, কিন্তু যেই পাথরের কণায় বসে আমার নবী অবিসিরতে কাঁদতেছিল, জিবরাইল বারবার বলতেছিল আপনি একবার বলেন। আপনি জানেন না পাথর লড়াচড়া করতে পারে না, এই পাথর কিন্তু হারতে পারে। ও নবী, এই পাথর দিয়ে জাহান্নামের ইন্ধন বানাইবো আমার মওলা। মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের কাষ্ঠ বানাবে। ওকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন বানাবে, কাষ্ঠ বানাবে মানুষ আর পাথর দিয়া। হুজুর, এই পাথরে কত ক্ষমতা আপনি জানেন না? এই যে পাহাড়ের 4টা পাহাড়ে মাঝখানে ফেলাই আপনারে মারলো, সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আপনারে মারলো। আমার নবী বারবার বলছিল জিবরাইল রে, ও জিবরাইল, আমার মায়ের খাওয়ার টাইমটা তো চলেই গেছে। সকাল 8টার থেকে যখন আমার মাস শুরু করলো তখন তুমি কই আছিলা? ও আশিকে রাসূল গুলো একটু মাওলারে দেখায় দাও। আমার নবীর প্রেমের কথা শুনে যারা লাফালাফি করবা, এরা কোনদিন জাহান্নামের আগুনের লাভ দেখবা না। এ ভাইজান, আল্লাহ যখন কিয়ামতের মাঠে বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এ জাহান্নামের আগুন আজকে তোর তেষ্টা দেখায় দে, তোর কত ক্ষমতা দেখায় দে। পাপিষ্ঠগুলারে যেখানে পাবি সেখান থেকে ঘাড় ধরে লয়ে যাবি বাজান। তখন জাহান্নামের আগুনটা জাতি সাপের মতো ফনা তুলে জাগতে থাকবে, উহুদ পাহাড়ের মতো যখন উঁচা হইয়া উঠতে থাকবে। এত গর্জন, এত ফোপানি, এত শাসানি দেখিয়া বাবা নবীরা পর্যন্ত দৌড়াইতে থাকবে।
জাহান্নামের আগুনের সর্ব আকারে ধারণকৃত আগুনটা বাবা দাবরাইতে থাকবে। আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, ধর বেঈমানগুলোর পেছ লাগাইয়া লয়ে যা। যখনই জাহান্নামের আগুনে শিকলের মতো বান্ধিয়া ফেলবে, একটা দৌড় দিয়ে দেখা যাবে একটা মাত্র মায়ার নবী দৌড় দিয়ে যায় শিকলটা টাইনা ধরবে। আরে আমার সাথে মাওলার ওয়াদা আছে, টান দিস না রে। আমার মাওলার সাথে আমার ওয়াদা আছে, আমার না জিগায় আমার সিগনেচার ছাড়া আমার কোন উম্মত রে জাহান্নামে লইয়া যাইব। এই আল্লাহর পাগলের মুরিদ গুলি এবার দেখায় দাও নবীর প্রেম, আল্লাহর প্রেম তোমার অন্তরে কত আছে গো। যখনই জাহান্নামের শিকলটাকে নবী টাইনা ধরবে, মালিক দারোগা জাহান্নামের মধ্যে যখন টান শুরু করে দিবে, কোন সন্তান যদি তার মা বাবা বিরোধিতা করে, আমি তো সমস্ত উম্মতের বাবা, আল্লাহু আকবার বলো। মা বাবা যদি সন্তানের বিরোধিতা করে, সে কোথায় যেয়ে দাঁড়াবে? আমি আমার উম্মতের হাতের মার খাইতাছি, আমি কার বিরুদ্ধে বরদোয়া করব? বাইরা রে, ওই নবীরে কষ্ট দিয়ে কেমনে দুনিয়ায় থাকবা? আমি তোমাদের সামনে এখন উদারত আহ্বান জানায় যাই, জীবনের বিনিময় হলো নবীর ইজ্জতের আঘাত করলে তারে সারা যাবে না। যে আঘাত করবে ওরে আঘাতের পর আঘাত করব। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। যে কোনো মুহূর্তে যদি ডাক দেওয়া হয়, সরমনে আল্লাহর কুতুবের পক্ষ থেকে, আমার সবি সাহেবের পক্ষ থেকে, যে কোনো মুহূর্তে প্রস্তুত। কে কে আসর আকবার লাগে হাত দেখে। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ বলেন। এই সন্তানরা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আমার বিশ্ব নবীর কেউ অপমান করে সেরে যেতে পারবে না। এটা ভালো করে বুঝালো। আমরা কওমি সন্তানগুলো একই সুতায় বাঁধা। আমরা দেওবন্দি, আমরা ওয়াহাবি নয়, আমরা দেওবন্দি। একই সুতায় বাঁধা, আমাদের অন্তরে রসুলের প্রেম দিয়ে ভরা। কথা বলেন না কেন? একটা কওমি সন্তানকে আঘাত করলে একটা আল্লাহর পাগলও ঘরে বসে থাকবে না। দেখো এই ছোট্ট ছোট বাচ্চাগুলা কেন কান্দে? এদের চোখের পানির দাম নাই? সরমনে আল্লাহর কুতুব বয়ান করে, তার পাগলগুলা কাঁদতে কাঁদতে চোখটারে ভিজায় দেয়। চোখের পানির কি মূল্য নাই? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি হীরা জওহর পান্নার চাইতে দামি হলো চোখের পানি। এ পাগলগুলি কত দেখবা চোখের পানি? দেখে যাও, চোখের পানি যতদিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে। ভাইজান আমার দিকে তাকাও, চোখের পানিগুলো উম্মতে মুহাম্মাদিরই আছে। গোলাম আহমদ কাদিয়ানির উম্মত গুলার চোখে পানি নাই। কথা বলেন না কেন? এ যুবক রে, আর কতদিন বাহাদুরি করবা? নামাজ না পড়ে মাওলার সাথে একবারও হুঁশ লাগে না। যারা বনানীর আগুনের থেকে বাইসে আইছে, তার মধ্যে একটা ছেলের সাথে আমার দেখা হইছে। গত জুমায় ছেলেটা আমারে বলে, হুজুর হুজুর আমি আর জীবনে নামাজ কামাই দিব না। আমি বললাম কেন ভাই? হুজুর সারা জীবন খালি মনে ভাবতাম জাহান্নাম কোন জায়গায়। হুজুর জাহান্নাম চোখ দিয়ে দেখে আইছি। বাইরাইয়া 14 তলার গিলাস ভাঙলাম, লাভ দিব। মনে মনে ভাবলাম যদি লাভ দেয় তো মরণ, সিঁড়ি দিয়ে নামতে গেল মরণ। হুজুর লাস্টে চিন্তা করলাম কার কাছ থেকে বাঁচা যায়, দেখলাম উনি ছাড়া উপায় নাই। হঠাৎ করে দেখি হুজুর একটা রশি দেখা যায়। হুজুর গিলাসটা বাইরাইয়া ভাঙ্গা তার ধরে ধরে নামতে আসি। আমার চোখের সামনে একজন নামতে যাইয়া পড়ে গেল। তখন হাত পাও কাঁপা শুরু করলো। মাওলা এখান থেকে বাঁচাইবার মতো
হুজুর এই যে দেখেন আমি দাড়ি রাইখা দিছি। এবার জান আল্লাহ যে বলছে জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা তোদেরকে সোজা করার জন্য মাঝে মাঝে একটু গজব দিয়ে টেস্ট করে। হে ভাইরা, তোমরা যারা চাকরি করো, স্কুল কলেজে চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, যেখানে যে অবস্থায় থাকো নামাজটা ঠিকভাবে পড়ো ভাই। নামাজ হলো জাহান্নামের ফিরাবার 1 নাম্বার হাতিয়ার। এই যে রমজান মাস আসতেছে, রোজাটা ঠিক মতো রাখার অঙ্গীকার করো। আর কয়েকদিন পরে শবে বরাত, সারা রাত মাওলার কাছে কাঁদো, মালিক তুমি মাফ না করলে কার কাছে যাইয়া মাফ পাবো মালিক? তুমি মেহেরবানি করে আমাদের চোখের বাণীগুলো কবুল করে লও। এ ভাইজান দেখো তো একটু চোখে পানি আসে কিনা। আমার বিশ্ব নবী তায়েফের মাঠে মার খাইতে খাইতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, জিবরাইল বিশ্ব নবীর কাছে টিন্ডার চাচ্ছে, নবী গো একবার শুধু পারমিশন দেন, এই তায়েফের পাথরগুলা দিয়া বেঈমানদের সাফা দিয়া মাইরা ফেলি। আমার নবী বলে এখন দরদ উতলাইয়া পড়লো, যখন 8টার সময় আমার গায়ে মাইর দিল তখন তুমি কইয়াছিলে। ভাইজান যে এই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, মশা পড়লে আমার নবীরে চুমা দিয়ে চলে যাইতো। আমার বিশ্ব নবী হিজরাতের রাত্রে যেই গুহার মধ্যে বাজান রেস্ট লইতেছিলেন, রেস্টটাও জামালে সুর। এখানে বাজান অনেকটি গর্ত আছে, এখনো পর্যন্ত গর্ত গুনার লাল চিহ্ন দিয়ে রেখে দিয়েছে ওই দেশের গভর্নমেন্ট। ও ভাইজান সব গর্তগুলা বন্ধ করলো আবু বকর, একটা মাত্র গর্ত খোলা রাখছে, পাও দিয়ে আটকায় রাখছে। একটা সাপ আমার নবীর প্রেমে পাগল ছিল বাবা। এই সাপে জানতো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মানুষটা সারা দুনিয়ার মানুষের একমাত্র মাথার মুকুট, এর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একটা মাত্র নবী আছে উম্মতের জন্য পাগল, উম্মতের লাগা মার খাইছে, বদদুয়া দেয় নাই। আল্লাহু আকবার বলো। এই মানুষটা হিজরত করে যাইতেছে, এখনো পর্যন্ত তায়েফের মাঠের মাইরের চিহ্ন তার শরীরে আছে। তোমরা জানো না, এখন শুনলে কলিজার মধ্যে আঘাত লাগবে। যখন আমি হিজরাতের নবী আমার হিজরত করে যাইতেছে, তখন আমার নবীর ঠোঁটের মধ্যে বাবা মাইরের আঘাত। যেদিন তো দুপুরের দিকে আমার নবী জামা কাপড় বেডিং কাচাইতেছে, ফাতেমারে বারবার বলতেছে মারে আমার বেডিংটা বাইন্ধা দে, আমি আজকে রাত্রে চইলা যাব মা, আমি চইলা যাব মা। ফাতেমা বাবার মাজার টাইট করে ধরছে, আব্বা তোমার যাইতে দিব না, তোমার ঠোঁটের মধ্যে এখনো মাইরের আঘাত, ঠোঁট দিয়ে খাইতে গেলে রক্ত বাইর হয়ে যায়, এখনো বন্ধ খাইতে গেলে রক্ত বাইর হয়ে যায়। তুমি ডাইনে ঘুমাইতে গেলে বাম পাশে ব্যথা লাগে। তাইপের ছেলেরা তোমার এত বড় বড় রামদাও দিয়ে কোপ দিল, এত পাথরের আঘাত দিল, পিঠের মধ্যে এত জখম গো বাবা। আমি ফাতিমা প্রতিদিন সকাল বাকাল 2 বার তোমার গরম পানি দিয়ে ড্রেসিং করি। এই শরীর লইয়া তুমি কই যাইবা? ও নবীর আশেক গুলি, আমার মহলারে দেখায় দাও, এই মানুষটারে যারা গালি দেয় এরা কোনোদিন প্রকৃত মানুষ হইতে পারে না। এদের জন্মের মধ্যে বেজার আছে, কথা ঠিক না ঠিক? এ সিফাতুল্লাহ, তুমি আজকে কোরআনের বিরুদ্ধে কথা কও, বিশ্ব নবীরে গালি দাও, আলিম উলামারে গালি দাও। তুমি জানো না আলেমদেরকে যারা গালি দিয়েছে ওরাই শেষ হয়ে গেছে। এই যে নুসরাতের যে মাইরের কেসের মধ্যে যে জানোয়ারটা পড়ছে, এ আহমদ শফি সাহেবরে যখন বকে একটা লেবাসদারি আলেম, ও তখন ডাইন পাশে চেয়ারে বসে হাসতেছিল। দেখো নাই তোমরা? এই বদমাইশটা হাসতেছিল। আহমদ শফি সাহেব যে বাংলার একটা রাজপথ লড়াকু সৈনিক, আল্লাহর কুতুব যে জিন্দা ওলি, সর্বনয় আল্লাহর কুতুব জিন্দা ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারাই কওমেদেরকে গালি দিবি, একটা বেঈমানও ছাড়তে পারবি না। এই ইসলাম
বিষ খাইয়া খাইয়া মরবি, ঠিক না বেটি? এই যে সিরাজউদ্দৌলা এই বদমাইশ আসছিল, যখন আমার মাথার মুকুট কোটি কোটি আলেমের কলিজার স্পন্দন, সরমানে আল্লাহর কুতুবের শায়েখ উস্তাদ, তারে যখন টিটকারামূলক কথা বলতেছিল তেতুল হুজুর কইয়া, তখন এই সিরাজউদ্দৌলা বদমাইশ মুস্কি মুস্কি হাসতেছিল। তখনই আমার শরীরে আগুন লাগছিল, বদমাইশ তোর বিচার আমার মাওলায় করব। বেশি দিন যায় নাই, তোর বিচার দুনিয়ার মানুষ দেখবে, তোর ফাঁসি হওয়ার আগ পর্যন্ত। এ ভাইরা খবরদার, সিফাতুল্লাহরে গালি দিতে যাইয়া, ওই সিরাজউদ্দৌলারে গালি দিতে যাইয়া গড়ে হারে কোন কওমি মাদ্রাসা আলেমরে গালি দিবা না, কোন আলেমরে গালি দিবা না। দাড়ি টুপি থাকলেই তাকে আলেম বলে আখ্যায়িত করে বলবা না, আলেমরা করেছে। এই বদমাইশ ও আলেম আমার দুশ্মন। কথা বল না কেন? যদি দুশ্মন না হতো, ওর মেয়ের বয়সে একটা মেয়েকে অপরাধ করছো এইভাবে মেরে ফেলতে পারতি না। মেয়েটার জীবনের অন্তিম শয্যা যখন সজ্জিত, আর ভাইটা যখন বারবার বলে, বোনরে তুই কি চাস, ও খালি বলতেছিল, ভাই আমার এক গ্লাস পানি দে। ওর কলিজাটা মনে হয় পানির জন্য ও ভাইজান হাহাকার হয়ে গেছিল। এরকম কিয়ামতের মাঠেও কিন্তু পানির জন্য চিল্লাইতে হবে। ওই কিয়ামতের মাঠে যদি পানির ব্যবস্থা করতে চাও, এখন চোখের পানি দিয়ে মাওলারে খুশি করো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তবে বোঝা গেল হক্কানি আলেমদেরকে গালি দিল আর বিচার আল্লাহর ট্রাইব্যুনালে হয়ে যায়। কথা ঠিক না বেঠি? তার জ্বলন্ত প্রমাণ সারা বিশ্বের মানুষ এখন দেখবে। ওর ফাঁসি আমরাও চাই। কি চান না আপনারা? এই হাজারীবাগের আলেমরা চান না? ওর ফাঁসি আমরাও চাই। তাহলে বোঝা গেল আমাদের আলেমদের কাতারে না, কওমি মাদ্রাসার কোন আলেম এই কাজ করতে পারে না। কষ্ট হইতেছে? তাকাওই দেখে শুধু এখন পানি থাকবে চোখে, আর কিছু না। দুনিয়া আগুন লাগলে দমকলের পানি দরকার হয়, জাহান্নামের আগুন নিবানোর জন্য চোখের পানি ছাড়া সম্ভব নয়। ভাইজান তুমি কি ভাবছো চোখের পানির কত মূল্য জানো? চোখের পানির কত মূল্য? আবার আল্লাহ বান্দার চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই। ভাইজান আমার দিকে তাকাও, যেদিন আমার নবী হিজরত করবে সেদিন আমার নবীর পিঠের মধ্যে ঘাও। নবী শীত হয়ে শুইতে পারে না, কাইত হয়ে শুইতে পারে না, যেদিকে তাকায় সেদিকেই ব্যথা লাগে। যখন আমার নবী বললেন, মা আমার বেডিংটা বেঁধে দে গো মা, ফাতেমা মাজাটা টাইনা ধরে কয়, আব্বু তুমি এই সময় যাইও না, তুমি যেই দেশে যাইতেছো এই দেশের মানুষ যদি আবার তোমার মারে গো বাবা। আমার নবী বলে, মা তুই দোয়া কর। বাবা দোয়া করবো, তুমি যখন ঘরের থেকে চলে যাইবা এই বেঈমান গুলা তোমারে না পাইয়া তোমার মেয়েদের গায়ে হাত দিবে গো বাবা। বাবা আমাদের শরীরে মাস শুরু করবে, কারণ বেঈমান গুলা ঘরের দরজা দিয়ে দেখতেছে তুমি এখনো ঘরে আছো। যখন ওরা সকালবেলা দেখবে তুমি ঘরে নাই, তখন আমাকে শরীরে ওরা মাস শুরু করবে। আমার নবী বলে, মা রে যদিও তোর বাবা চইলা যায় গো মা, আমার মাওলা কিন্তু তোদের ঘরের থেকে চইলা যায় না। মা আমি আল্লাহর কাছে তোদেরকে রাইখা যাচ্ছি, মা আল্লাহ তোদের দেখা রাখবে। ও ভাইজান বোঝা গেল মুসলমানের এখন কেউ নাই আমার মাওলা ছাড়া। আমাদেরকে আমার আল্লাহ দেখে রাখতেছে, ঠিক না বে ঠিক? আমার বিশ্ব নবী কবরে চলে গেছে, আমার আল্লাহর তত্ত্বাবধানে আমরা মুসলমানরা আছি, আমরা কোরআন প্রেমিকরা আছি, নবী প্রেমিকরা আছি। কথা ঠিক না বে ঠিক? নবী আমার চলে গেলেন বাবা, যেই ৭টা নবীরে দেখার জন্য শত শত বছর অপেক্ষা করতেছিল, যখন দেখলো সব গর্তগুলা বন্ধ কিন্তু একটা গর্ত ওপেন আছে, সেটাও পাও দিয়ে আটকায় রাখছে। ৭টা বাজান প্রথম আবু বকর রে বৃদ্ধাঙ্গুলের মধ্যে
জিহ্বাটা বের করে করে সুমা দিয়া বলতে চাইতেছে, আবু বকর রে, তুমি যেমন নবীর প্রেমিক, আমিও নবীর প্রেমিক। তোর পাও দুইটা ধরছি রে আবু বকর, তোর গায়ে তোর পায়ে সুমা দিছি, পাওটা সরা, আমি একটু নবীরে দেখি রে আবু বকর, একটু দেখি আবু বকর, আমি একটু দেখি আমার নবীরে দেখি রে আবু বকর, আমার নবীরে একটু দেখি। যখন ঘন্টার পর ঘন্টা চইলা যায়, নবী আমার ঘুমাইয়া গেছে রিল্যাক্সে। ভাইজান আবু বকর তো পাও সরাই না, আবু বকরে বুঝছে এখানে কোনো বিষাক্ত জিনিস নবীরে ক্ষতি করতে পারে। আবু বকরের মাকসাদটাও ঠিক আছে, সাপের মাকসাদও ঠিক আছে। যখন কোন রকম ভাবে সরায় না, ও আশেকে নবীগুলা দেখাই দেবে। এখন সাপে যদি নবীর জন্য পাগল হইতে পারে, তুমি কেন নবীর জন্য পাগল হইবে না? আমার নবীর লাইগা যারা পাগল, এই মানুষগুলা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না রে ভাই। সাপটা যখন বারবার যখন আবু বকরকে বলতে চাইতেছে একটু সইরা যা, সরে না, লাস্টে আবু বকরকে শক্ত করে একটা দংশন করছে। আবু বকর পাওটা যখন সরায় না, খামোশ খামোশ। ভাইজান আপনারা যারা দাঁড়ায় আছেন, বসলেই তো সবাই দেখতে পারে, প্লিজ তো হাত জোর করে বলছে বস, বসো ভাইজান বসো প্লিজ। তোমরা আমার সোনা ভাই, আমার কলিজার টুকরা ভাই, তোমরাও জাহান্নামের ভয়ের আগুনে আসছো, আগুনের ভয়ে আসছো, আমরাও আসছি রে ভাই, আমরা সবাই একই লেভেলের লোক ভাই। তোমরা বসো না ভাই, কবরের মধ্যে কিন্তু বিছনা পাটি দিবে না। যদি মনে করো তোমার জামাটা নষ্ট হয়ে যাবে রে ভাই, আল্লাহ তোমার জামাটা পরিষ্কার করে দিবে জান্নাতের সাবান দিয়া। বসো না আল্লাহর পাগলগুলি, বসো, এটা বসো না ভাই, বসেন। আমার আলেম ভাইরা হারে দাঁড়ায় রয়েছে, আল্লাহ আমার আলেম ভাইদের কবুল করো। আসলে ভাই ওয়েদারটা খারাপ ছিল 2 দিন আগে, মাঠটা কাদা কাদা। আমি জানি যদি আপনি মরে যান গা বাবা, কাপড়ের কাপড়টা আপনারা পেঁচাইয়া আরে জীবনে শেষ বিদায় দিয়ে আসবে ভাইজান, ওই সময়টাও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর সময়। আপনারা কিন্তু বিছনা পাটি দিয়ে কেদার থেকে ফিরাবে না রে ভাই। কবরের কথা চিন্তা করে যে যেমন আসেন বসে পড়েন প্লিজ প্লিজ ভাইজান, একটু বসেন না, বসেন। এই আল্লাহর পাগলগুলো বসেন বসেন বসেন। আল্লাহ যারা বসবে এরা তোমার প্রেমিক আল্লাহ, তোমার নবীর প্রেমিক আল্লাহ। এরা কাদার মধ্যে বসে পড়ছে, ধুলার মধ্যে বসে পড়েছে আল্লাহ। এদের জামাটা নষ্ট হইতেছে, এদের জান্নাতের পোশাকের জন্য ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ এদেরকে তুমি কবুল করো আল্লাহ। হাজার হাজার মানুষ দেখো কিভাবে আমার ভাইরা কাদার মধ্যে বসে পড়েছে আল্লাহ গো। ও মালিক, এদেরকে জাহান্নামের আগুন দিয়ে কষ্ট দিও না। বসে পড়েন বসে পড়েন, আল্লাহ কবুল করো সরকার আমিন। একটা তাকবীর দেই, তাকবীরের সাথে বসে পড়ি, নারায় তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মাফ করতে পারে না? পারে পারে, দেখা যাক মাফ করে কিনা। এই সাপটা আবু বকরের প্রথম দংশন করছে, প্রথম কামড় দিয়ে কেউ ডাইনে বামে তাকাবে না, কেউ কোনো দিক তাকাবে না, শুধু আমার দিক তাকায় থাকো। হাফিজুর রহমান সিদ্দিকী ভাই আসবে আমার বাংলাদেশের কওমি সন্তানদের মধ্যে, ওয়াজের বক্তৃতার জগতে, যার ওয়াজে হাজার হাজার যুবকের চোখে পানি, যার ওয়াজে হাজার হাজার মানুষের মুখে দাঁড়িয়ে উঠছে। কথা কন না কেন? সে আমার কওমি সন্তান। ভাইজান গতকালকে যেখানে ওয়াজ করছি, হাজার হাজার মানুষ এসে আমারে দেখতে, ইউটিউবে দেখছে, বাস্তবে তো দেখে নাই, বর্ডারের মানুষ। তো যখন পঞ্চগড়ের মানুষ দেখতে আসছে, আমি বললাম ভাই কি দেখতে আইছেন আমারে? বললো হুজুর ইউটিউবে দেখে এত কান্দি, বাস্তবে একটু দেখে যাই। আপনাদের দোয়ার খাতিরে কালকে 3টা বেহুশ হয়ে গেছে গা। সামনে বই আমার বাবার বসে একটা লোক একটা শিক্ষা দিছে, যখন কইছে জাহান্নামের কোনো থাবা মারবে রে, সরমনের এক মুড়িতে একটা লাভ দিয়ে বেহুশ হয়ে গেছে গা। হে হুশই আসে নাই। আসলে এগুলা কি জানেন, এগুলার সাথে মওলার একটা যোগাযোগ আছে, একটা যোগাযোগ আছে রে ভাই। তা না হলে এইভাবে চিল্লানি দিয়ে আবার বেহুশ হয় কেমনে? পাগল না তো, এগুলো তো পাগল না, কি বলেন আপনারা? শুধু পাগল হয়ে থাকে মওলার পাগল। এই যে দেখেন আল্লাহর পাগলগুলো সামনে বয়ে বয়ে লাভ হয়, কেন লাভ হয়? এই যুবকগুলা ওয়াজ শুনলে, ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ শুনলে, হাফিজের ওয়াজ শুনলে লাভ হয়, কেন লেগে লাভ হয়? এগুলা পাগল না, এগুলা ছাগল না, এগুলা আসলে পাগল হইলে মওলার পাগল। কথা বলো না কেন? এই সরমনের মাঠে পাগল কয় তোমরা বলো, এগুলো ছাগল বলে গালি দেওয়া বন্ডর বাচ্চারা বাংলাদেশের সবচাইতে বড় ক্ষতি করতেছে আহলে হাদিস নামে একটা সম্প্রদায়। এরা দেখবেন সরমনের টার্গেট করে এগুলা বান্দরের জাত।
সর্ববদমাশ, এই কুলাঙ্গার গুলি দেখা যা, যারা লাফায় এরা তাহাজ্জুদ গুজার, এরা ওযু করে মাহফিলে বসে, এরা প্যান্ট শার্ট পরে বসে না, ঠিক না ঠিক? চরমনাইয়ের মাঠে দেখবে আহলে হাদিস নামে একটা সম্প্রদায় নতুন করে বেরিয়েছে, কয় শবে বরাত নাই, কথা কও না কেন? কয় তারাবি 20 টাকাত নাই, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব তারাবি আছে না নাই, আছে না নাই? মানুষ এমনি ইবাদত করতে চায় না, মানুষে কেমনি ইবাদত থেকে দূরে সরাই দিতে চায়, কথা কও না কেন? ভাইরা যখন প্রথম আবু বকরকে দংশন করে, এ ভাইরা প্রথম যখন সাপে সবল মারে, আবু বকর তারপরও পাও সরায় না, এটা কিন্তু নবীর প্রেম, কথা কন না কেন? দ্বিতীয়বার দংশন করে তারপরও পাও সরায় না, তৃতীয়বারে বাজান সাপ জিদ্দের চড়ে পুরা পাওটারে গিলে ফেলছে। আবু বকর তুই কি একাই প্রেমিক এইটা জহের করতে চাস? পাউটারে গিলে ফেলে এমন জোরে কামড় দিছে, আবু বকর আর সহ্য করতে পারে না। তারপরও পাও সরায় না। বাবা আর একটা প্রেম তোমাদের দেখায় দেই, মসজিদ নববী থেকে 4.5 কিলো থেকে 4 কিলোমিটার গেলে একটা জায়গা আছে বাবা, এখানে একটা জান্নাতের টুকরা মাকবারে শহীদাইন, এখানে বাজান 70 জন সাহাবী নবীর জন্য জীবন দিয়া, কোরআনের জন্য জীবন দিয়া ওই জান্নাতের টুকরায় ঘুমাই রয়েছে গো বাবা। ওইখানে যখন হাজিরা যায়, হাজি মাহারা বাভারার মতো চিল্লায়। এই বছর হজে একটা হাজি আমার জড়াই ধরে চিল্লায়, হুজুর তায়েফের মাঠের ওয়াজ শুনছিলাম আপনার মিনার মাঠে, সেদিন থেকে নিয়াত করছিলাম তায়েফের মাঠে আপনার সাথে দেখতে যাব হুজুর। হুজুর তায়েফের মাঠে আমার নবী বলে চিল্লাইছিল আর গইরাইছিল, আমার নবীর 2টি দাঁত ভেঙে গেল, নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে, নবী আমার মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণায় রক্ত পড়তে পড়তে নবী আমার সাদা হয়ে গেছে। ও আশিকে রাসূলগুলি দেখায় দাও নবীর প্রেম কতটুকু আছে। আর এই মানুষটারে কেমনে গালি দেশে একটু মায়া লাগে না? যেই মানুষটার দাঁত ভাঙ্গার পরে ঠোঁট 2টা ফুলে গেল, কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে, ও ভাইজান মদিনার সব মহিলা পুরুষ পাগলের মতো দৌড়ায় আসছে, ফাতেমাও দৌড়ায় আসছে, দেখে বাবার গালটা এরকম ফুইলা মোটা হয়ে গেছে, ঠোঁট 2টা ফুইলা মোটা হয়ে গেছে। বাবা আমি যতবার উহুদের মাঠে গেছি ওই চিত্র সহ্য করতে পারি নাই। আমি হাদিসে বইরা যদি এত ইশক লাগে, সাহাবীরা প্র্যাকটিক্যাল দেখা তাদের অবস্থা কি হয়েছিল। ও ভাইজান বিশ্বনবীকে যখন মারিয়া গর্তের মধ্যে ফেলাইয়া রাখছে, আমার নবী যখন জবান দিয়ে বললেন যারা আমার জন্য জীবন দিবা তারাই শহীদ হয়ে জান্নাত পাইবা। ও নবীর আশিকেরা, নবীর একজন প্রিয় সাহাবী ছিল, আল্লাহু আকবার বলো। এই সাহাবীটা একটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে টাইনা ধরছে। আব্দুর রহমান বিন আউফ নবীর বুকের মধ্যে সাইবা ধরে বলে, নবী গো আপনি একটু লড়াচড়া করেন না গো নবী। আমার নবী জিজ্ঞাসা করে, তাহলে তুই তোর পিঠটা মাঝে মাঝে সরাই ফেলাস কেন? বলে হুজুর এখন বলবো না, পরে বলবো। ভাইজান যুদ্ধ বন্ধ হয়ে গেল, আব্দুর রহমান আউফের পিঠ তালাশ করে দেখা যায় 80টার উপরে খালি বল্লমের আঘাত। নবীর প্রেমিক গুলা দেখায়া দাও। যখন দেখা গেছে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন তুই পিঠটা কেন সরাইয়া ফেলছ? ওই সাহাবী বলে হুজুর যখন আপনার বডির সাথে আমার বডি লাগানো, এমন জোরে একটা ধরা কোপ দিছে বল্লম দিয়া, হুজুর আমার পিঠ দিয়া ঢুকিয়া পেট দিয়া বাইর হয়ে গেছে। আমি দেখলাম এই বল্লমটা আমার নবীর শরীরে লাগিয়ে যাইব।
আমি পেটটারে সরাইয়া দেখায় দিলাম নবীরে কত ভালোবাসি। আল্লাহ দেখো তোমার নবীর প্রেমিক গুলা কেমনে কান্দে মালিক। এদের মধ্যে কার বাবা নাই, কার মা নাই। আমি যেরকম মা বলে ডাক দিতে পারি না গো মালিক। এই মার কাছে সরিয়া অনেক শিক্ষক ছাত্র আছে, তারা বাড়িতে যাইয়া মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ দেখো কেমনে কান্দে, এদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন হারাম কইরা দাও। আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে, ওহুদের মাঠের কথা শুনে কান্দে। বিশ্ব নবীর সুপারিশ অজীব কইরা দাও। যে হিসাবে আমার নবীরে আবু বকরে দংশন করছে যুবক, এখন একটা লাভ দিয়ে দেখায় দাও। সাপের মাথা ধরে নবীর টাইম দিয়া কই তুই কেমনে আমার আশিকে রাসূল রে আবু বকরের পায়ে দংশন করলি? সাপের জবান খুলে বলে নবী আমি আপনারে কামড়াইতে আবু বকরে কামড়াইতে যাই নাই হুজুর। আমি শত শত বছর ধরে খাইয়া না খাইয়া এই গর্তের মধ্যে পড়ে রয়েছে, আপনারে একটা নজর দেখবো হুজুর, আপনারে দেখতে পারবো না এমন কোন জিনিস আমার সামনে থাকলে মাইরে ফেলবো। আল্লাহু আকবার। হুজুর আমি জানি আবু বকর আপনার প্রেমিক, কিন্তু আমার প্রেমের সামনে আবু বকরের প্রেম কুলাইব না গো নবী। হুজুর আবু বকর তো আপনারে দেখতাছে এই 13টা বছর ধরিয়া, আমি একটা নজর দেখবো, আপনি কেন আমার দেখতে দেয় না? আল্লাহ তোমার এই প্রেমিক গুলা তোমার নবীরে দেখতে চায়, আল্লাহ তোমার নবীরে দেখতে চায়। যারা বিশ্ব নবীরে গালি দেয় এদেরকে শেষ করার জন্য প্রস্তুত আছে, কাকে রাজি আছো? আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন।